দাদাদের গর্বের 4.5 প্লাস জেনারেশনের রাফায়েল যুদ্ধবিমানকে পাকিস্তানের মাটিতে গড়াগড়ি খাইয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। 2020 সালে ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হয় ফ্রান্সের তৈরি অত্যাধুনিক 36টি রাফায়েল যুদ্ধবিমান। রাফায়েল বর্তমান বিশ্বের খুব শক্তিশালী একটি যুদ্ধবিমান এবং ভারত তাদের এই রাফায়েল নিয়ে খুব গর্ব করত। এবং ভারত পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনেই রাফায়েলের এমন করুণ পরিণতি দেখে গোটা বিশ্ব অবাক। রাফায়েলের এমন করুণ পরিণতি দেখে গোটা ভারত স্তব্ধ হয়ে গেছে। এমনকি ভারতের কোনো গণমাধ্যম এই নিউজ প্রকাশ করতেছে না। সম্প্রতি পাকিস্তান যে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপতিত করেছে, ধারণা করা হচ্ছে তার ভিতর 2 থেকে 3টা রাফায়েল। এই বিমানগুলোকে ভূপতিত করার জন্য পাকিস্তান ব্যবহার করেছে চায়নার তৈরি PL-05 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। আপনারা যারা চাইনিজ জিনিসের উপর আস্থা রাখতে পারতেন না, তারা এটা থেকে শিক্ষা নিতে পারেন। যেহেতু এই মিসাইলের রেঞ্জ রাফালের মিটিওর মিসাইলের থেকেও বেশি, ধারণা করা হচ্ছে V1 ভিজুয়াল ডিটেন্সেই PL-15 তার কাজ সেরেছে। তাই আপনি এটাকে সামরিক সরঞ্জাম যুদ্ধও বলতে পারেন। এতে ফ্রান্সও চায়নার কাছে পরাজিত হয়েছে। সাথে সাথে ঘটেছে রাফায়েলের দামের পতন। চীন স্লিপিং ড্রাগন, তারা সারা বিশ্ব থেকে ইন্টেলিজেন্স সংগ্রহ করে। ইরান কোন ড্রোন ফেললো সেটার তথ্যও পায় চীন। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা পশ্চিমা অস্ত্রের অনেক তথ্যই রাশিয়া যে চীনকে দেয়নি, এটা কারো বিশ্বাস হবে না। চীন এইসব তথ্য একত্রিত করে তাদের সিস্টেমে ইনক্লুড করে গেছে গোপনে, শক্তিশালী করেছে তাদের সামরিক শক্তিকে। চীনকে আসলে সস্তা প্রোডাক্ট ভাবার সুযোগই নেই। চীনের একটা বৈশিষ্ট্য হলো চীন কখনোই সরাসরি যুদ্ধে জড়ায় না, যার কারণে স্লিপিং ড্রাগন কথাটা মানায় চীনের সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব থেকে বেশি সুবিধাভোগী দেশ ছিল আমেরিকা। হাত নোংরা তেমন একটা না করেই বিশ্ব পরিচালকের আসনে ঠিকই বসে গেছে। চীন যে আসলে ভবিষ্যতে এমন কিছু করবে না, সেটা জোর গলায় বলার আসলে কোনো সুযোগ নেই। পাকিস্তানের উপর ভারতের এই হামলায় এটা প্রমাণ হয় যে ভারত চীন থেকে সুদূর প্রসারী চিন্তায় অনেকটাই পিছিয়ে। PL-15 বা PL-05 আসলে অনেক বছর ধরেই আলোচনার শীর্ষে রয়েছে। চীনের তৈরি PL-15 একটি দূরপাল্লার অ্যাক্টিভ রাডার এয়ার টু এয়ার মিসাইল। আধুনিক যুদ্ধবিমানগুলোর জন্য খুব নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে এই মিসাইলটিকে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাক্টিভ রাডার গাইডেন্স বিষয়টা আসলে কি। সোজা কথায়, যে মিসাইল স্বয়ংক্রিয়ভাবে নিজেই খুঁজে নিতে পারে তার প্রতিপক্ষকে এবং টার্গেটে নিখুঁত আক্রমণ করতে পারে, যার এক্সটার্নাল কোনো রাডারের প্রয়োজন নেই, যে সম্পূর্ণ নিজস্ব ইলেকট্রনিক্স রাডারের উপর ভিত্তি করে চলে এবং সুনিপুণভাবে তার লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে, তাকে অ্যাক্টিভ রাডার গাইডেন্স বলে। বিভিন্ন তথ্য অনুসারে 200 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আক্রমণ করতে পারে এই PL-15 মিসাইল। AWS CS ট্যাঙ্কার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের মতো বড় বড় এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করার জন্য খুব সক্রিয় ভূমিকা পালন করে এই PL-15 মিসাইল। প্রায় 190 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রটি ম্যাক 4+ গতিতে ছুটতে সক্ষম। PL-15 এ ব্যবহার করা হয়েছে ডুয়েল পার্স মোটর ইঞ্জিন। এটা মিসাইলকে শেষ মুহূর্তে বাড়তি গতি এবং শক্তি প্রদান করে, যাতে মিসাইলের টার্গেটকৃত বিমানটি যতই দ্রুতগতির হোক না কেন খুব নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই PL-15 মিসাইল। PL-15 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রাশিয়ান R-77, আমেরিকান M120D, ইউরোপীয় মিটিওর মিসাইলের নাম উল্লেখযোগ্য। যেহেতু ইউরোপীয় এবং আমেরিকান মিসাইলগুলো অধিক পরিমাণের ক্রয় করার সামর্থ্য নেই বাংলাদেশের, সেহেতু বাংলাদেশের জন্য PL-15 একটি আদর্শ চয়েস হতে পারে। তাছাড়া বিমান বাহিনী মেরুদণ্ড হিসেবে জেটেন্সি অনেকটাই ভালো হবে বাংলাদেশের জন্য। এছাড়াও ভারতের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে পাকিস্তানকে অনেকভাবেই সহযোগিতা করতেছে চায়না। তারা বিভিন্ন অস্ত্র, মিসাইল এবং এয়ারক্রাফট দিয়ে পাকিস্তানের সামরিক শক্তিকে আরো বৃদ্ধি করতেছে। তাছাড়া পাকিস্তানের কাছে এমন কিছু অস্ত্র আছে যেগুলো সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ওইভাবে কোনো প্রকাশ করা হয়নি। তাই ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায়, তাহলে এটা ভারতের জন্য খুব সুবিধাজনক হবে বলে মনে হয় না, বরং এতে ভারতের করুণ পরাজয় হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। এছাড়া ভারত পাকিস্তানের এই যুদ্ধের উপর গাজওয়াতুল হিন্দ নিয়ে আমাদের একটি ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো দেখা যাবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।